রেডি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনাদেরকে আজকে আবার নিয়ে আসলাম ঐতিহাসিক এমলেতলা ঐতিহ্যবাহী পুকুরের কাছে। কয়েকদিন আগে বলছিলাম একটা ভিডিওতে, মাঠের ভিডিওতে বলছিলাম আপনাদেরকে ওই পুষ্কিনী ভিডিওটা দেখাবো। এখন আজকে আবার পুষ্কিনী ভিডিওটা নিয়ে আসলাম। পুষ্কিনীর পিছনে অনেক কিছু রয়েছে। যদি আপনারা আমার ভিডিওতে সাথে থাকুন তাহলে অবশ্যই দেখতে পারেন, বুঝতে পারেন যে পুষ্কিনীর কি রয়েছে। আমাদের বহুত আগে আপনার একজন হযরতরা আসতো, যে ওনারা মাঠ উদ্বোধন করছে। তারপর আমাদের এই মাঠ, এই মসজিদের পুষ্করিণীতে একটা নেয়ামত আসছে। নেয়ামতের ছিল, নেয়ামতটা হলো আপনার আগের বহুত আগে আপনার এদের দাদা দাদির আমলে আপনার ইয়েটাদের ব্যাপারে আপনার এই যে কারণ বাসন এগুলো আসিল না। তো এখন বিগত দিনে এখন কাজ প্লেট টেলেট এটা বার হয়েছে, তখন হয়তো এগুলো দিয়ে আমরা আপনার অনুষ্ঠানগুলো বিদায় করি। কিন্তু আপনার আগে খেয়াল করেন, আপনার আমাদের পুষ্করিণীতে আগে যে থালা বাসন মনের বাড়ি সবকিছু এটার উপর বাকি হতো। তারপর আমাদের দাদার আমরা সবাই এগুলো নিয়ে বিয়ের আয়োজনটা ই করতো, সারাইতো। তারপরে এগুলো আবার একটা কথা ছিল যে এগুলো নিব আবার দিয়ে যেতে হবে। এইভাবে অনেক দিন চলছিল, দীর্ঘ বহুত বছর চলছিল। তো আপনারা যদি খবর লন তাহলে অবশ্যই জানতে পারবেন যে আমাদের এটা আসলে সত্যি না মিথ্যে। আসলে এটা মিথ্যার কিছু নয়, অবশ্যই এটা সত্যি। তারপরে এর জায়গা থেকে পুষ্করিণীতে আপনার এক মহিলা পুষ্করিণী থেকে নিয়েছিল, বিদে টিদে করছিল এর মেয়ের বিয়ে। তারপরে একটা লবণ আছে না, লবণের বাড়ি দেয় নেই, লবণের বাড়ি দেয় নেই। পরে সবকিছু মিলে দেয় যে লবণের একটা বাড়ি নেই। পরে এরা লবণের বাড়িটা আর পায় নেই। পরে আর ওই যে গুলে দেয়, ওই যে গেছে ডুব দিয়ে আর উঠে নেই। শেষ। আমাদের এই মাঠটা, এই পুষ্করিণীটাও বিশাল বড়। আর দ্বিতীয় যেটা আমাদের এই পুষ্করিণীটা হলো আপনার একটা স্মৃতি। হ্যাঁ, আপনার একটা স্মৃতি। ওই থেকে মাঠটা পুরো পুষ্করিণীটা হলো ওই থেকে আমাদের আর এগুলো উঠে নেই, সামনের এগুলো আর উঠে নেই। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।